খুবই লোভনীয় আর মজার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা। মিষ্টি কুমড়ার ভর্তাটা অনেকে অনেকভাবে করে, তবে আমি যেভাবে করে দেখাবো একেবারে আদি গ্রামীণ পদ্ধতিতে, আর যেটার স্বাদ হবে 100-এ 100। তো চলেন দেখে আসি কেমন করে আমি করেছি এই মিষ্টি কুমড়া ভর্তাটি। তো আমি এখানে এক ফালি মিষ্টি কুমড়া নিয়েছি, আর মাঝখান থেকে যে বিচিগুলো সেগুলো আমি ফেলে দিলাম। দেওয়ার পরে মিষ্টি কুমড়া ভাগ করে নিয়ে আমি এই নিচের যে স্কিনটা সেটা ফেলে দিব। চাইলে কিন্তু আপনারা স্কিন সহ ভর্তাটা করে নিতে পারেন, স্বাদ কিন্তু একই থাকবে। তো আমি নিচের স্কিনগুলো ফেলে দিয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এভাবে পিচ করে নিয়েছি। একটি প্যানে আমি সরিষার তেল দিয়েছি। ভর্তাগুলোতে সরিষার তেল দেওয়ারই চেষ্টা করবেন। আর এখানে আস্ত কিছু জিরা দিয়ে দিলাম তেলের উপরে। জিরাটা দেওয়ার পরে এই যে মিষ্টি কুমড়াগুলো আমি সমস্ত প্যানে বিছিয়ে দিচ্ছি। আর একটা কথা, অবশ্যই লো হিটে রাখবেন, কারণ হাইটে রাখলে কিন্তু আপনার জিরা এবং নিচ থেকে সব পুড়ে যাবে আর উপরটা কুকড হবে না। তো আমি মিডিয়াম আঁচে রেখে লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম। একেবারে অল্প আঁচে রেখে দিতে হবে। তো আমি মিনিট 5 মতো পরে উঠিয়ে সব মিষ্টি কুমড়ার টুকরাগুলো উল্টে দিলাম। তো এ পাশটা হয়ে গেছে, এবার এই পাশটাও ঠিক আর 4-5 মিনিট রাখলে একবারই সুন্দর পানি শুকিয়ে এভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি প্যান থেকে সমস্ত মিষ্টি কুমড়ার পিসগুলো উঠিয়ে নিলাম। এবার আর একটু সরিষার তেল দিয়ে সাথে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন কুচি দিয়ে আর সাথে এখানে আরও কিছু অ্যাড হবে। তো আমি এই দুইটা আগে একটু ভেজে নিব। পেঁয়াজ রসুনটা যখন একটু নরম হয়ে এসেছে, সাথে আমি শুকনা মরিচ গুঁড়া দিয়েছি। চাইলে আপনারা কিন্তু মরিচটা আলাদা ভেজে তারপর ভর্তাটা করতে পারেন, তবে আমি এখানে পেঁয়াজ মরিচের সাথে মরিচ গুঁড়াটা দিয়েছি। এবার যে মিষ্টি কুমড়াটা ছিল সেটা এই পেঁয়াজ মরিচের ভিতরে দিয়ে খুব ভালোভাবে আমি মিহি করে ভর্তাটা করে নিব। এভাবে একটু চাপ দিলেই পেঁয়াজ মরিচ আর রসুনের সঙ্গে খুব ভালোভাবে মিহি হয়ে যাবে। আমার ফ্রোজেন ধনেপাতা ছিল, আমি সেটা ব্যবহার করেছি। চাইলে আপনার ফ্রেশ ধনেপাতা থাকলে অবশ্যই দিতে পারেন। তো এখানে আবারও কিছুক্ষণ ম্যাশ করে নিলাম ধনেপাতা দিয়ে। এবার চুলা থেকে নামিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম কিছুটা, দিয়ে ভর্তাটা মাখিয়ে নেব। এত দারুণ লাগে আর এত লোভনীয়, স্বাদে তো অতুলনীয় এই মিষ্টি কুমড়ার ভর্তা। তো আপনি এটা যদি একবার বানিয়ে খান, আপনার মন চাইবে বারবার এই ভর্তাটা বানিয়ে খাওয়ার জন্য। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের রেসিপিতে যারা সাথে ছিলেন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।